দাদা এই শীতে দাদা আমরা খেজুরের রস খেতে যাচ্ছি দাদা। সবার সেটা ভেঙে যাচ্ছে দাদা, আর খেজুরের রস খাওয়ার পরে যে সবার সেটা ভাঙবে না তার কি গ্যারান্টি আছে দাদা? তো আমরা এখন বেরোইছি সেটা ভাঙা খেজুরের রস খাইতে দাদা, অনেক স্বাদ দাদা। এটা একটু কথা কইল কুষ্টি সুদি রাইতে পাবেন না আমার মাথায় খেলতেছে না। তো চলুন যাওয়া যাক, আজকের ব্লগটা শুরু করা যাক। ধন্যবাদ। সেটা ভাঙা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করা যাক সেটা ভাঙা ব্লগ। দাদা এই সেটা ভাঙা শীতে আপনার অনুভূতি কেমন দাদা? সেটা ভেঙে যেতেছে দাদা। আপনার অনুভূতি কেমন দাদা? দাদা কনকনা ঠান্ডা দাদা। দাদা কনকনা কি দাদা? যতই শীত হোক কেনা দাদা, এবার খেজুরের রস খেতেই হবে। সঠিক বলেছেন। সেটা ভেঙে যাক না ভেঙে যাক, সেটা ভাঙা ঠান্ডায় খেজুরের রস খেতেই হবে নাকি দাদা? খেজুরের রস খেতেই হবে দাদা। দাদা আপনার কি অবস্থা দাদা? দাদা আমার তো সেই ফিল হচ্ছে দাদা, এই কনকনে ঠান্ডার মধ্যে খেজুরের রস খাওয়া অনেক স্বাদ দাদা। মজাই আলাদা দাদা। আর তো মনে করেন যে সেটা কেঁপে যাবে দাদা। সবাই যাওয়া যাক, গান রেডি করো, সরো সরো। দাদা চালাবেন নি দাদা? আমার তো দাদা পুরো ফেটে যাচ্ছে দাদা। যাও 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 যাও, স্টার্ট করো। এ খাঙ্কি ছেলে তুই কি করলি? চালা চালা। এই সেটা ভাঙা শীতে দাদা গাড়ি স্টার্ট করলাম। আয় বেটা আয়, চল চল চল। হ্যাঁ চলো চলো, যাও টানো। আইসু আইসু আরে সেটা ভাঙা শীত দাদা, পুরো সেটা কেঁপে যাচ্ছে দাদা। পুরো শীত সেটা ভেঙে যাচ্ছে। দাদা অবশেষে দাদা পেয়ে গেলাম দাদা, প্রচন্ড পরিমাণে এখানে গাছ দাদা। আর যা শীত মাইরি দাদা, পুরো সেটা ভাঙা শীত দাদা। এখানে দেখতে পাচ্ছি একটি গাছে একটি কলস লাগাছে, প্রতিটি গাছে দাদা কলস লাগানো আছে দাদা। আর মনে করেন যে একটা দাদা এখান থেকে রস পারলো দাদা, সেই দাদা আমাদের মাঝে এখনো দেখতে পাচ্ছি। এই যে এই যে এই যে দাদা আছে দাদা এসেছি দাদা। দাদা দাদা আজকে সবাই তো আজকে বৃহস্পতিবার, আজকে মনে করো যে তোমার টোটাল গাছ আমার এইটুকু আছে 40টা। এখানে 40টা, মানে এখানে তো সামনে এখন হচ্ছে শুধু আপনি আমার বাবার রুটি আছে। ও আচ্ছা, মানে সব কিট কাটা শেষ, মানে তোলা শেষ, মানে ওগুলো লাগাই নাই পালিশ ফেলা। তাহলে দাদা আপনি গাছে যেগুলো আছে ওগুলো নামান, আমরা একটু খাই। হ্যাঁ বাটি নিয়ে আসি। কত আটে কতটুকু আটে? সর্বনিম্ন মনে হয় যে 7 কেজি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাদা বাটি নিয়ে আসতেছে তো, এই জায়গায় পাই খামু। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রস পেয়েছি। আচ্ছা আচ্ছা মনে যায় দাদা, খেজুরের রস পেয়ে গেছি দাদা। সেটা ভাঙা শীতে দাদা, সেটা ভাঙা ঠান্ডা, খেজুরের রস খাবো দাদা। আর এখানে দাদা প্রচন্ড পরিমাণে বাতাস, আমাদেরকে ওইখানে যাইতে বললো, তো ওখানে আমরা যাবো। এখানে যেগুলো গাছ আছে আমাদের মোটামুটি সব গাছেই রস আছে। এখন আমাদের যতটুক হাড়ার ভিতর দিতে হবে দাদা, ততটুকু হাড়ার ভিতর দেবো, নইলে আমরা দিতে পারবো না দাদা। দেখতেছি না কাপা কাপি দাদা, কাঁপছে দাদা, পুরো কাঁপছে দাদা, পুরো কাঁপছে দাদা। আসো 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 আসো। রসাইয়া হইয়া
মাতাল ওই দেখো হাত মুসকে যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয় সোনা বোনা জানো কি 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 কাকা কি 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 রস আরেকবার কো হ্যাঁ আরে দাদা আ তো শুদ্ধ হয় না কে কথা এই শুদ্ধ হয় না কে লোট এই দেখেন একদম ফুল আবার লোট আচ্ছা এই যে খেজুরের রস এটাই বাস্তব তো আসি সেগা লাগবে না ওইভাবে সেগা লাগবে না ডাইরেক্ট ওর মধ্যে তুলে খাই কারি করি হ্যাঁ যতটুক পারো খাও তোমরা মনে হয় হাফ কেজি 1 কেজি ভালো লাগে অত দরকার ভাইজা ভাজিকে তুলেই না না তুমি খাও না শুরু করেন আপনি সমস্যা নাই কিছু হবে না ঠিক আছে গ্লাস কাঁচের গ্লাসটা তারা আমাদের কাছে কলসগুলো ছেড়ে দেয়, তারা বলে আপনারা যতটুকু পারেন কলসগুলো থেকে খেয়ে নেন, আরও অনেক কলস আছে, আপনাদের যেটা পছন্দ হয় সেটা খেয়ে নেন। তো আমরা কিছু না বলে আমরা শুরু করে দিই খাওয়া। প্রথমে কাকুকে দিই, কারণ এই কাকুরই আসলে রস খাওয়ার উদ্যোগ। আমরা অনেকবার যাইতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয় নাই, কাকুই প্রথমে শুরু করলো, এরপর আমি শুরু করলাম খাওয়া। আর যে পরিমাণে ঠান্ডা, বিশ্বাস করেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর রাস্তায় আসার সময় প্রচণ্ড পরিমাণে বাতাস, তারপরে বাইক চালিয়ে আসছে, আর সব মিলে আসলে এই পরিমাণ ঠান্ডা মনে করেন একদম জমে গেছি। তো তারপর কি করার, যেহেতু রস খাইতে আসছি তো রস খাইতে হবে, তারপর রস খাওয়া শুরু করলাম। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডার কারণে আসলে খাইতে খাইতে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিলাম আসলে। আর এই জন্য চিন্তা করলাম যে এখনই গিয়ে রসটা খেয়ে আসি, পরবর্তীতে গেলে নাও পাইতে পারি। রস খাওয়ার জন্য অনেক দিন ধরে চিন্তা করেছি যে রস খাইতে যাব, কিন্তু আসলে সুযোগ না হওয়ার কারণে আসা হয় নাই। তো আমাদের নয়ন কাকু বললো যে কাকু আমরা রস খাইতে যাব, যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা না গেলে ভালো মানের রস পাবো না, ধীরে ধীরে রস আর হবে না, দেখা যাবে যে আমরা সঠিক সময়ে গেলেও আর এইভাবে খেজুরের রস পাবো না। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু রস খাওয়ার ইচ্ছা আছে আমরা এখনই যাই, এখন যেহেতু রস পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে গেলে আসলে আমরা ভালো মানের রস খাইতে পারবো। পরবর্তীতে দেখা যাবে যে তেমন একটা ভালো মানের রস সংগ্রহ হবে না। আমাদের সাথে আর একজন ব্যক্তির আসার কথা ছিল, তার অসুস্থতার কারণে আসতে পারেনি, তার জন্য খুব খারাপ লাগতেছে। কাঁপছে নাকি দাদা? টাটকা খিচুড়ির রস দাদা, খিচুড়ির রস দাদা আমরা তো খিচুড়ির রস খাওয়াচ্ছি না দাদা, খিচুড়ির রস ও তাই কয়, আমি তো তরাই হয়ে গেছিলাম দাদা, কি কয় কাঁপে গে শরীর, কাঁপে গে তোর এই রস খাওয়ার নাকি এত পাগল না? আর আসতে এসে তুমি এসে কথা খেতে পারবো না, তুমি দেখ কাটতেছে কেউ কেউ। শীতের সকালে খেজুর রস খাইতে যদি না কাঁপো দাদা তাহলে কি হবে দাদা? খাও খাও। মানিক কয় গ্লাস খাইল? বাবা তুই এত যায়, গাড়ি থামা পারবো না, যদি হিসু দিবেন দেখে থামাস। আল্লাহ না বাড়িত হুজুর খাই, হুজুর দাও। হুজুর বাড়ি কি এখানে? শীতে খেজুর রস খা সবাই কাটতেছে, দাদা ভিতর থেকে কাঁপুন উঠতেছে দাদা, ভিতর থেকে কাঁপছে দাদা। এটা তো শেষ, ওর কাপুনি ওঠে না, হারায় গেছে, তেন তো আছে নাকি, পাওয়া যায় নাকি? ব্যাপক শীত। শান্তি।
তাপাও আগুন তাপাও। দুঃখ তো ওই জায়গায় ভাই, আগুন যদি পয়সার মধ্যে নিয়ে যাবে ভাইলে মানে ভালো হইলে নি। সবাই গোয়া শাকো, গোয়া শাকো। হ্যাঁ হ্যাঁ গোয়া শাকো। দাদা খেজুরের রস খা দাদা, সেটা শুদ্ধা কাঁপছে দাদা। খেজুরের রস খেলাম, একটু আগুন তাপাইলাম, এখন আমাদের যাওয়ার পালা। খেজুরের রস খাইছি, অনেক মজা করেছি। তো এখন আমরা বাসায় চলে যাব, আবারও সেটা কাঁপতে কাঁপতে আমাদের বাসায় যাইতে হবে। যে ঠান্ডা দাদা, গাড়ি চালাইতে পুরো আরো সেটা ভেঙে যাবে, তার উপরে মনে করেন যে খেজুরের ডোজ মেরেছি দাদা, পুরো সেটা কাঁপছে। টাটা বাই বাই গয়া। खत्म। बाय बाय टाटा गुड बाय गया।